সালাম আলাইকুম। এবার সবাই ভালো আছেন? আজকে ফেসবুকের নিউজ ফিড এবং বাংলাদেশের যে সংবাদ মাধ্যম ওইগুলোর খবরটা দেখে মোটামুটি আশ্চর্য হয়েছি যে হঠাৎ করে বিএনপি বিএনপি হঠাৎ করে জামাতের মুনাফিক বলতে আছে, রাজাকার বলতে আছে, দেশদ্রোহী বলতে আছে, এইসব আরও কত ধরনের কত কথা বলছে। আর একটা বলতেছে পুরু বাহিনী, রক্ষাটা বাহিনী। হঠাৎ করে তাদের সুখের সংসারে আগুন লাগে গেছে। ঠিক আছে, তাদের একসময় জামাত বিএনপি ভাই ভাইয়ের মতো চলাফেরা করছে, এখন স্বাস্থ্য যখন আসছে এখন আর ভাইয়ে ভাই ছিনে না। ওকে, আমরা কখনোই বিএনপির মুখ থেকে কখনো এই কথা শুনি নাই আগে যে জামাত যুদ্ধাপরাধী, জামাত দেশদ্রোহী ছিল, রাজাকার ছিল, কোনো কথা আগে একসময় কখনো আমরা এই কথা শুনি না। কিন্তু এখন স্বার্থের কারণে যখন স্বার্থে খাইছে লাড়া, দুইজনে এখন ইউটার্ন লইয়া লেছে। এখন আর ভাইয়া ভাই চিনে না। ঠিক আছে, ভাইয়া ভাই চিনে না, একজন ফিস দিয়ে লেছে স্বার্থের কারণে, ক্ষমতার জন্য। ঠিক আছে, একজন ইসলাম পেশা শুরু করছে, আরেকজন হঠাৎ করে বিএনপি নতুন করে ওই যে স্বাধীনতার পক্ষে আবার কথা বলা শুরু করছে। জামাতের বলতে আছে দেশদ্রোহী ছিল, রাজাকার ছিল। ঠিক আছে, আর এদিক দিয়ে যে জামাত ইসলামী, তারা ইসলামগুলো তেমনি ব্যস্ত আছে। আবার এবার আরেক কথা এদিক দিয়ে উঠে দিয়েছে যে একমাত্র দেশের মধ্যে নাকি সেনাবাহিনী আর জামাত ইসলামী নাকি একমাত্র দেশপ্রেমী। সেম এই কথা ওই জামাত ইসলামের বাপ গোলাম আজম, ওই যে গোলাম আজমও সেম এই কথাই বলছিল একসময় যে যুদ্ধের সময় নাকি একমাত্র জামাত ইসলাম এবং পাকিস্তান আর্মি ছিল দেশপ্রেমিক, আর সবাই ছিল দেশদ্রোহী। ওকে, সেম কথা এখন আবার তাদের যে কি জানি এখন বর্তমানে সেক্রেটারি আছে গোলাম আজম, এখন শফিকুল ইসলাম মালিশ, শফিকুল ইসলাম, উনি আবার এই সেম এই কথাই বলতেছে দেশের মধ্যে একমাত্র সেনাবাহিনী এবং জামাতি রয়েছে দেশপ্রেমী, আর বাকি যারা সবাই আছে দেশদ্রোহী। ওকে, আবার বলতেছে যে ইয়া করবে, নতুন করে সমন্বয়করা একটা শুরু করছে যে মুজিববাদ বাদ দিব। ঠিক আছে বাবা, মসজিদ কেমনে বাদ দিব? মসজিদ বাদ দেওয়ার জন্য তোমার বাপ দাদা থেকে যা আছে পাকিস্তানি রাজাকারা গোষ্ঠী, দালাল ঢালাল যারা আছে, এটা ওই স্বাধীনতার পর থেকে 75-এর পর থেকে মুজিববাদ বাদ দেওয়ানোর জন্য খাই না খাই বহু চেষ্টা করছে। কিন্তু আজকে 53 বছর আয়সা তোমরা এখন মুজিববাদ বলো, মানে তার মানে কি তারা শেষ করতে পারে না এবং কিন্তু কখনো শেষ করব না, সম্ভব না। তো মুজিববাদকে এটা যে মুখের কথা না, এটা একটা আদর্শ, এটা একটা আদর্শ যারা ধারণ করছে। ওকে, যারা ধারণ করছে মুজিববাদে বাদ করা। এমনি তো মুখে যারা বিশ্বাস করে না মুজিববাদে তাদের হিসাব আলাদা, যারা একবার মুজিববাদে বিশ্বাস করে তাদের হিসাব আলাদা, যারা করে না হ্যাগো হিসাব হয়েছে হ্যাগো কাছে, যারা করে এদের হিসাব হয়েছে এদের কাছে। তুমি ওই দিনকার ছেলে আইসা তুমি বলতে আছো মুজিববাদ বাদ দিবে, কেমন বাদ দিবে? তোমার কি এই ধরনের আছে, অ্যাবিলিটি আছে? বাবা, কী জন্য শুধু মানুষ আসাও? আর এমনিতে তার তোমরা এই ধরনের কাজ করতে আসছে, তোমাদের মুরব্বীর লাগে, মুরব্বী তো বাইকে যাবে গা, মুরব্বী আর কিছুদিন নাই, কিছুদিন পরে তোমরা রাখা যাবে গা বাইকে। মুরব্বী হয়েছে অতিথি পাখি, মুরব্বী ডক্টর ইউনূস হলো অতিথি পাখি। আইসে এখন আসার পরে কিছুদিন পরে সময় শেষ, এত উড়াল দিয়ে বাইকে যাইবে, তারপর তোমরা কই যাবা?